আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের একটা কফি বানায় দেখাবো। খুব মজাদার একটা কফি, আইসক্রিম কফি। খেতে খুব দারুণ মজার হবে। এই যে আমি কফিটা নিয়ে আগে একটু কফি আর গুঁড়া দুধ দিয়ে গুলাইয়ে নিলাম। নেওয়ার পরে এদিকে আইসক্রিম বানায় রাখছিলাম, ওটাও কফি আর গরুর দুধ জ্বালায়ে একদম ঘন করে, তারপরে গুঁড়া দুধ দিয়ে দিছিলাম, দিয়ে চিনি দিয়ে এটা একটা আইসক্রিমের মতো করে বানায় রাখছিলাম। যখনই কফি খেতে ইচ্ছা করে তখনই আমি এইটা আইসক্রিমটা বের করে নিয়ে আর এদিকে কফি দিয়ে গুলায়ে কোল্ড কফি তৈরি করে ফেলি। আর আমার সবসময়ের জন্য একটু কোল্ড কফি খেতে পছন্দ হয়। আমি কোল্ড কফি খেতে বা আইসক্রিম কফি খেতে পছন্দ করি। এই জন্য একটা আইসক্রিম তৈরি করে রেখে দিছি, নিজের হাতেই আইসক্রিমটা বানাইছিলাম, রেখে দিচ্ছি। ওটা যখন মন চাবে তখনই একটা কফি খেতে পারবো, এই জন্য। আর এদিকে আমি সুন্দর করে খুব মজাদার একটা চানাচুর মাখা দেখাবো। দেখেন, হয়তো আপনারা কখনো এভাবে মাখায় খাইছেন কি না জানি না, এভাবে একবার মাখায় খেয়ে দেখতে পারেন। খুবই অসাধারণ সুন্দর, খুবই ভালো, খুবই মজা লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে খেয়ে দেখতে পারেন। আচারের তেল, কাঁচা ঝাল কুচি আর পেঁয়াজ কুচি, আর এই যে নিয়েছিলাম টমেটো সস। এটাই আসছে একটা টেস্টের একটা এই যে টমেটো সস দিয়ে যখনই আমি চানাচুর মাখাই, কি বলবো, অনেকটা মজার হয়। আর কোন ধার দিয়ে খাওয়া হয়ে যায় নিজেও বুঝি না। একদিন টমেটো সস দিয়ে এভাবে আচারের তেল দিয়ে চানাচুর মাখায় খেয়ে দেখবেন, খুবই স্বাদ, খুবই মজাদার। আর এই যে আমার কফিটাও বানায় রাখছিলাম, আইসক্রিমটা এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কফিটাও খাওয়ার উপযোগী আর চানাচুরও মাখানো হয়ে গেছে। মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে এই ধরনের খাবারগুলো করতে। আর একা একা ছেলে মেয়ে নেই তো, ছেলে মেয়ে থাকলে তো বায়না করতো, তা সেভাবে করা হতো, তাই নিজের জন্য করি বা নিজে খাই। এই জন্য চানাচুর এই যে খুবই টেস্ট হয়েছে, খেয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন কি দারুণ হয়েছে। আমি তো চামচ করতে পারতেছি না, তারপরেও একটু কফি খেয়ে দেখাই, যে মিথ্যা বললাম কি না, একটু খেয়েই দেখাই। সেই রকমের একটা কফি হয়েছে, দেখতেও খুবই সুন্দর, আইসক্রিম কফি। আর খেতেও দারুণ মজা। খেয়ে আপনাদের একটু দেখালাম, খুবই মজার হয়েছে। আপনারাও চাইলে এভাবে বানায় খাইতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমাকেও সুযোগ করে দেবেন আপনাদের ভিডিও দেখার। আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে আপনাদের ভিডিও আমার সামনে আসবে না কখনোই। এই জন্য আপনারা আমার ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট